জোর লা ইলাহা ইল্লাল্লাহু লা বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মিশক হইতে সুবাসিত পসিনায় আপনার লাখো সালাম জানাই আমরা, লাখো দুরুদ জানাই আমরা কদমে আপনার নবীজি আল্লাহ আল্লাহ জোরে বলেন ইল্লাহু আল্লাহ আল্লাহ মায়া মেনা স্বপনে দেখেন গর্বে তাহার নূর, মায়া মেনা স্বপনে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরুল থানার অন্তর্গত রামনাথপুর ইউনিয়নের হিয়ারপাড়া হিয়ারডাঙ্গা গ্রামে তরিকা নকশবন্দি মুজাহিদিয়া খানকায় মুজাহিদিয়া কর্মী গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহ্যবাহী ইসলামী অনুষ্ঠান ইসলামী সম্মানিত সংগ্রামী সুযোগ্য সভাপতি বিশ্বসভার সভাপতি জামানার গাউসুল আজম জামানার মহামুজাদ্দিদ শাহান শাহী তরিকত হাকিমুল উম্মাত মহিউস সুন্নাহ সহযোগী সৈয়দ আল্লামা বিশ্বলী আমাদের পীর কাবলাজার হুজুর খাজা বাবা ফরিদপুরি অদ্দুস সিরুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নুরানি কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি সালাম কদম মুসি আরজ করছি। সালাম কদম মুসি জানাই আমার পীর কাবলাজার হুজুরের স্থলাভিষিক্ত জাকের আন্দির ইমাম মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের কদম মোবারক। সালাম কদম মুসি জানাই আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের কদম মোবারক। খাজা মিয়া চাচাজান মুজাদ্দিদ সাহেব, খাজা মেজো চাচাজান মুজাদ্দিদ সাহেব দয়ের কদম মোবারক। কাবলাজান হুজুরের পরিবারের সকল সদস্যবৃন্দদের কদম ঐতিহ্যবাহী ইসলামী জলসা আল্লাহ তাআলা শানুহু আম্মা নওয়ালুহু আমার আল্লাহ পাক যাদেরকে দয়া করেছেন কঠিন প্রচণ্ড গরমেও আজকের এই জান্নাতি প্রোগ্রামে জান্নাতি মাহফিলে আসার বসার কিছু আলোচনা শোনার জন্যে আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করেছেন। এ কারণে মহান আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপনার্থে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার সাধারণ গরম, প্রচণ্ড গরম আপনি আমি সহ্য করতে পারছি না, কিন্তু কিতাবের মধ্যে আসছে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, কি বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, আমার দিকে। এই জন্য নবীজি বলেছেন বুড়া মানুষরা জান্নাতের মধ্যে থাকতে পারবে না। মন খারাপ করলেন এনামুল ভাই? নবীজি বলেছেন তারা বুড়া মানুষ জান্নাতের মধ্যে থাকতে পারবে না। যারা সাহাবায়ে কেরামরা দিকে ছিল বুড়া বুড়া বয়স্ক, তারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমরা যারা বয়স্ক আছি বুড়া মানুষ আমরা জান্নাতের মধ্যে থাকতে পারবো না, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলেছিলেন আসলে তোমরা আমার কথা বুঝতে পারো না, আমি বলেছি জান্নাতের মধ্যে কেউ বুড়া থাকবে না, সবাই কি হয়ে যাবে? যুবক হয়ে যাবে, ইয়ং ম্যান হয়ে যাবে। 32 থেকে 33 বছর বয়স সবার হবে। কি যুবক কি বুড়া একাকার সবাই।
সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মধ্যে 3টা ক্লাস থাকবে। কয়টা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তৃতীয় শ্রেণী জান্নাতের খানা হবে 4500 প্লেট। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার প্লেট? তৃতীয় শ্রেণীর খানা যদি 4500 প্লেট হয়, তাহলে দ্বিতীয় থাকলো, প্রথম থাকলো। কি বলেন, ঠিক কিনা? আর একটা শুনলে খুব আনন্দ পাবে, এক একটা জান্নাতি পুরুষরা 70টা করে উট পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা করে? অনেক মাহফিলে মহিলারা প্রশ্ন করেন, আপনারা পুরুষরা যদি 70টা করে উট পান, তাহলে আপনার মহিলারা কয়টা? কি বলে, ওরা কয়টা করে পাবে? এটা তো তারা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। আমি শেষে জানাই দেব তারাও কয়টা করে পাবে। কি বলেন, ঠিক কিনা? আসুন, বলছিলাম আজকের মাহফিলটা জান্নাতে পরিণত হয়ে, এখন কোথায় বসে আছেন? জান্নাতের বাগানের ভিতরে বসে আছে, যেখানে কোরআন কারীম থেকে আলোচনা হয়, রাসূলের সুন্নাহ হাদিস শরীফ থেকে আলোচনা হয়, আল্লাহ পাকের জিকির হয়, নবী রাসূলদের সম্মানে, ওলি আল্লাহদের সম্মানে আলোচনা হয়। এটা জান্নাতের বাগান হয়ে। কি বলেন, ঠিক কিনা? আপনারা কি জান্নাতে যেতে চান না? এখানে এমন কোন ব্যক্তি আছেন বলেন যে আমি জাহান্নামে যাবো, এরকম আছেন কেউ? কোথায় যেতে চান? আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ জান্নাত দিবে, সেজন্য জান্নাতের সংখ্যাটাও বেশি। কয়টা? কথা কয় না? 7টা জাহান্নাম, 8টা জান্নাত, একটা বেশি। কি বলেন, ঠিক কিনা? জাহান্নামের চেয়ে জান্নাত একটা বেশি। আর জান্নাতের সঙ্গে যে নদীগুলো সংযুক্ত এখনো দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ। যেমন নীল নদ, এটা জান্নাত থেকে আসছে। কোথা থেকে আসছে? জান্নাতের থেকে আসছে নীল নদ। ফোরাত নদী, রাসূল আগাম ভবিষ্যৎবাণী করেছেন, যেদিন ফোরাত নদীর পানি শুকে যাবে, পাহাড়গুলো স্বর্ণে পরিণত হয়ে যাবে, তাম পৃথিবীর মানুষ ফোরাতের দিকে ধাবিত হবে, লড়াই হবে, মহাযুদ্ধ হবে, সেদিন কিয়ামত সংগঠিত হবে। কথা বলেন, ঠিক কিনা? এই লক্ষণগুলো কিন্তু সামনে আমরা দেখতে পাই। আজকে দেখেন মুসলমানরা তামাশা দেখতেছে, মুসলমানদেরকে মারতেছে, ইহুদি নাসারার দল। কথা বলেন, ঠিক কিনা? আর বিশ্বের মুসলিম বড় বড় দেশ, এরা তামাশা দেখতেছে। কথা বলেন, ঠিক কিনা? মাসুম বাচ্চা মানে না, মহিলা মানে না, যুবক মানে না, বৃদ্ধ মানে না, তারা খাইতে পায় না, খাওয়ার জন্য রেডি, যাচ্ছে ত্রাণ নেওয়ার জন্য। এই সময় তারা বোম মারতেছে। আর গোটা বিশ্বের বড় বড় দেশ, মুসলিম দেশ, এরা নীরব, কোনো কথা বলে। কথা বলেন, ঠিক আমার ভাইরা? তবে যাহাকাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্যের আগমন ঘটবে, মিথ্যা পলায়ন করে। 80 বছরের যুদ্ধে ইহুদি নাসারারা কোথাও কোনো দেশে বসবাস করতে পারে নাই, তাদেরও সময় শেষ হয়ে আসছে। কি কর, ঠিক কিনা? শেষ হয়ে আসছে। আজকে দেখেন ইরানের উপরে হামলা করছে, ইরানের উপরে হামলা করছে, ইরান টাইমও দিয়ে দিছে। ইরান এখন মারবে, কুচুকাটা করবে ইহুদি খ্রিস্টানদেরকে। কথা কন, ঠিক? মুসলমান একটা বড় শক্তি হোক, এটা আপনার জানতে। কি সুন্নি কি শিয়া সেটা আমরা দেখবো না, হোক না ইরান শিয়া, তাতে আমাদের দেখার দরকার নেই, সে মুসলমান। কথা কন, ঠিক কিনা? ইসলাম মানে কালেমা মানে, নামাজ রোজা মানে। কথা বলেন, ঠিক কিনা? আমরা তার জন্য দোয়া করব। মুসলমানে আমাদের ভ্রাতৃত্ববোধ আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে মুসলমানদেরকে মারতেছে, অন্য মুসলমান তামাশা দেখতেছে। সৌদির মতো একটা দেশ, যেখান থেকে ইসলামের উৎপত্তি, সৌদি আরব। সেদিন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আসছে আপনার কাতারে, কুয়েতে, আরব আমিরাতে, আর সৌদির মহিলারা মাথা খুলে চুলগুলো উলঙ্গ করে মাথা নোয়াইয়া তাকে স্বাগতম জানাচ্ছে।
এটা তো আপনারা জানেন না মনে হয়, অনেকে জানেন, যারা নেট চালায় তারা দেখছে। আমার ভাইরা সাদা পোশাক পরছে, সাদা শাড়ি, আর মাথার চুলগুলো সব খোলা, মাথার চুল দিয়ে তাকে রিসিভ করতেছে একদম খ্রিস্টান আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। তাহলে মুসলমান কোন? মুসলমান তো মাইক খাওয়ারই কথা। কি বলেন ঠিক কি না? আমার ভাইরা এইগুলোকে নিঃশেষ করে দিবে সেই অস্ত্রটার হাতে, সেটা আমি আপনাদেরকে আজকে জানাই দিব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তবে গরমে বেশিক্ষণ থাকা যাবে না। গরম সম্পর্কে একটা কথা বলছিলাম, সে কথাটা হলো হাসরের ময়দান কায়েম হবে। সেদিন সূর্যখানা মানুষের 6 হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মগজগুলো মমের মতো গলে গলে পড়ে যাবে। কি বলেন ঠিক কিনা? সেদিন এক বক্তা আবার ওয়াজ করছে যে এটা সব ভ্রান্ত কথা, মিথ্যা কথা, এটা ঠিক না। মানুষের তো শরীরে সব অস্তিত্ব শেষ হয়ে যাবে। সেদিন কেমনে আবার হাসরের ময়দানে আল্লাহ পাক তাদের বিচার করবেন? তাদের তো কোনো অস্তিত্ব থাকবে না। আচ্ছা বলেন তো, যেই আল্লাহ কোন শব্দের দ্বারা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, ভাইয়া কোন বলে ধ্বংস হয়ে যাবে, সেই আল্লাহ পারে না মুর্দাকে জিন্দা বানাইতে? কথা বলেন, পারে না? আল্লাহর হুকুমে সব কিছু হয়। কি বলেন ঠিক কি না? এখন বক্তারা ওয়াজ করছে যে আল্লাহ এটা করবে না, এটা বিচার হবে না, এটা সব মিথ্যা কথা, ডাহা মিথ্যা। এখন নতুন নতুন ওয়াজ বাংলাদেশের আবির্ভাব হয়েছে, এদের কথা যদি শোনেন ঈমান নষ্ট হয়ে যাবে। নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় জ্বলন্ত কয়লার আগুনের টুকরা জিহুবায় রাখা সম্ভব, ঈমান রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। সেই জামানায় আপনি আমি বর্তমান বিরাজমান। কথা বলেন ঠিক কি না? ঈমান রক্ষা করতে হলে কি করতে হবে, সেই মেডিসিনটা আমি আপনাদেরকে দেব, দিয়ে আজকের আলোচনা আমরা শেষ করে দেব, খুব তাড়াতাড়ি শেষ করে দেব। মানে আপনারা খুব কষ্ট পাচ্ছেন। কি বলেন ঠিক কি? কষ্ট হচ্ছে কি? শীতের সময় যখন শীতের মৌসুমে প্রোগ্রাম হয়, তখন ঠান্ডাতে থাকতে পারে না মানুষ, কুয়াশা ঠান্ডা, তখন বলে এই প্রোগ্রামটা শীতের সময় না হয় যদি গরমের সিজনে হতো। কি বলেন ঠিক না? এখন গরমের সিজনে প্রোগ্রাম হচ্ছে, এখন আমরা বলতেছি যে এইটা যদি শীতের সময় হতো, গরমে থাকা যাচ্ছে না। কি বলেন ঠিক না? আজকের এই গরম আপনি আমি সহ্য করতে পারছি না। হাসরের ময়দানে সেদিন সূর্যের তাপ 6 হাত মাথার উপরে থাকবে, কঠিন তাপে মানুষের মগজগুলো মমের মতো গলে গলে পড়ে যাবে। সেদিন আপনি আমি কেমন করে সহ্য করবো? ঠিক কিনা? সেদিন সহ্য যদি করতে না পারি, আজকেও করতে পারবো। আজকে যদি এইটুক করতে না পারি, সেদিন আমরা কেমনে সহ্য করবো? অতএব আল্লাহ পাক আপনাকে সবাইকে ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি, খুব জোরে, মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। আমার ভাইরা, আজকের জান্নাতি প্রোগ্রাম মাওলানা ওমর ফারুক সিদ্দিক আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে যথাযথ আলোচনা করছে। কি বলেন ঠিক কিনা? তবে আলোচনার মূল ধারা হলো আজকের প্রোগ্রামটা সম্পূর্ণ তরিকতের তরিকতের জলসা। কথা বলেন ঠিক কিনা? কিসের জলসা? তরিকতের জলসা। দুনিয়াতে জলসা 2 রকম হয়, একটা হলো জলসায় রহমানিয়া, আর একটা হচ্ছে জলসায় শয়তানি। কথা কয় না? জলসায় রহমানিয়া ওইটাকে বলা হয় যে জলসায় কোরআন হাদিস থেকে আলোচনা হয়, নবী রাসূলদের সম্মানে আলোচনা হয়, ওলি আল্লাহদের সম্মানে আলোচনা হয়, আল্লাহ পাকের অসংখ্য অসংখ্য জিকির, রাসূলের দুরূদ শরীফ। এটা হলো জলসায় রহমানিয়া। আর জলসায় শয়তানিয়া তো বলতেন আপনারা, যেখানে গেলে গুনাহ হয়। কি হয়? কথা বলেন ঠিক কিনা? জলসায় রহমানিয়ার মধ্যে আবার 2টা ভাগ, একটা হলো জলসায় শরীয়ত, আর একটা হচ্ছে জলসায় তরিকত। জলসায় শরীয়তে গেলে সেখানে শুধু তাফসীর শুনবেন। কি শুনবেন? ওলামা একরামরা, বড় বড় আল্লামারা বাংলাদেশে, এরা আসিয়া তাফসীর করে, তাফসীর। আচ্ছা, তরিকতের আলেমরা কি তাফসীর করে না? কুরআনুল কারীম থেকে আয়াত পড়িয়া তার বাংলা অনুবাদ করা, এটাই তো কি কোন ঠিক কিনা? একটা কোরআন শরীফ থেকে আয়াত পড়িয়া এই আপনি আমি আমরা যারা আছি, আমরা সবাই তো বাঙালি। কথা বলেন ঠিক কিনা?
আপনার কি সবাই কোরআন হাদিস জানেন? কোরআন বোঝেন? আমরা তো কোরআনই বুঝি না, আরবি বুঝিয়ে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম 6666 আয়াত, 114টি সূরা আছে না নাই? এটা আসলে আমরা বুঝি না। এর মধ্যে কতগুলো কোড আয়াত আছে, যেমন আলিফ লাম মিম হা মিম আইন সিন কফ কফ নুন, এগুলো হলো কোড আয়াত। এই কোড আয়াতের পিছনে বলা আছে আল্লাহু বে মুরাদি, এর অর্থ আল্লাহ, আল্লাহ ভালো জানে। কথা কয় না বাংলা। কোন দুনিয়ার তাফসীর কারকগণ এই কোড আয়াতের অর্থ করতে পারে নাই, এ পর্যন্ত পারে নাই। পারছে কি? আলিফ লাম মিম হা মিম আইন সিন কফ কফ নুন, এগুলো হলো কোড আয়াত। এই কোড আয়াতের অর্থ দুনিয়ার কোন হাফেজ, দুনিয়ার কোন মাওলানা, দুনিয়ার কোন তাফসীর কারক এ পর্যন্ত করতে পারে। আর এই কিতাবের মধ্যে প্রথম আয়াতে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের উপরে কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের প্রতীক। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কোন ঠিক কিনা? আর এই কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াতের মধ্যে ওলি আল্লাহর কথা বলা আছে না? কথা বলেন আছে না নাই? সেই ওলি আল্লাহর আয়াত পড়তে কি এদের খারাপ লাগে? কথা বলে। যখন ওলি আল্লাহর আয়াত চলে আসে তখন তারা বাদ দিয়ে যায়, এটা পড়ে। তার মানে ওলি আল্লাহকে তারা, কথা কোন ঠিক কিনা? যেমন ওলি আল্লাহর আয়াত মানে কি, এটা কি বুঝবেন? প্রথমে পড়েছি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক এখানে সুন্দর করে বললেন ইন্না মানে নিশ্চয়ই, রাহমাতাল্লাহি আমি আল্লাহর রহমত প্রাপ্ত যদি হতে চাও, করিবুম মিনাল মুহসিনিন তোরা মুহসিন বান্দার অন্তর্ভুক্ত হইয়া দাও। যদি বলো সুবহানাল্লাহ। ভিতরে লোকেরা সুবহানাল্লাহ বলে, পরিষ্কার কথা। ইন্না মানে নিশ্চয়ই, রাহমাতাল্লাহি আমি আল্লাহর রহমত প্রাপ্ত যদি হতে চাও, করিবুম মিনাল মুহসিনিন তোরা মুহসিন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহসিন বান্দাটা কে সেটা আপনাকে আমাকে জানতে হবে। কথা বলে ঠিক কিনা? তার আগে রহমতওয়ালা নবীর সম্মানে একটু কথা বলি। আল্লাহর পরম প্রিয় নবী, আখিরি জামানার পয়গম্বর, নূরে মুজাসসাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুরের পুর নূর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তেনার মদিনার মসজিদে নববীতে বসা। এমন সময় ফেরেশতা জিবরাইল এবং মিকাইল ফেরেশতা দুজন, কয়জন? দুজন পরামর্শ করেছেন। এতগুলো নবী রাসূল আসলো, কাউকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন না। ইনি রহমতের নবী, ইনি নাকি রাহমাতাল লিল আলামিন। ইনি কেমন রহমতের নবী আমাদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। জোরে বলেন মারহাবা। ফেরেশতা জিবরাইল হলেন বাস পাখি। কি পাখি? একটু জোরে বলুন কি পাখি? ফেরেশতা জিবরাইল বাস পাখি, ফেরেশতা মিকাইল হলেন ঘুঘু পাখি। দুই ফেরেশতা দুই রূপ ধারণ করেছেন। প্রথম বাজ পাখি। আমার ভাইরা, ইনি একটা পরামর্শ করেছেন ফেরেশতা মিকাইলকে, বলেছেন তুমি ঘুঘু পাখি হইয়া কোথায়, কার কাছে যাবে? রাহমাতুল লিল আলামিনের কাছে যাবি। যাইয়া বলবি হুজুর আমার দুশমন বাজ পাখি আমাকে ধরার জন্য পিছনে ধাওয়া করছে, দুনিয়ায় কোথাও আমি স্থান পাই নাই, আপনি নাকি রহমতের নবী, আপনার কাছে আশ্রয় চাই, আপনি আমাকে তাড়াতাড়ি আশ্রয় দিয়ে দেন, না হলে বাজ পাখি আমাকে ধরতে পারলে খাইয়া ফেলাবে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে কথা বলার সাথে সাথে রাসূল একটু মুস্কি হাসি দিলেন। তার মানে কি রাসূল জানে না? এটা ফেরেশতা মিকাইল জানে না? আমার রাসূল জানে না? অবশ্যই জানে। ঠিক আছে, তুমি যখন এই কথা বলছো খুব করে ধরেছে আমার পাখি রাখলেন। এই কিছুক্ষণের মধ্যে বাজ পাখি চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বাজ পাখি, থাকি জঙ্গলে, 7 দিন ধরে কোনো খাই না। কয়দিন? 7 দিন ধরে কোনো খাই না, আমার ক্ষুধার জ্বালায় নষ্ট। জঙ্গলে যাইয়া কষ্ট করে একটা ঘুঘু পাখি পাইছে।
এটার পিছনে ধাওয়া করলাম ধরবার জন্য, ওটাকে ধরতে পারলে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারতাম, কিন্তু দুঃখিত ধরতে পারি নাই। দূর থেকে দেখতে পারলাম আপনার কাছে আসিয়া আশ্রয় গ্রহণ করছে। আপনি ওটা তাড়াতাড়ি বাহির করে আমার হাতে তুলে দেন, আমি ওরে খাই। আল্লাহ রসুল কখনো মুচকি হাসি দিলেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, রসুল জানে না এটা বাজ পাখি? বাজ পাখি মানে কি ফেরেশতা জিবরাইল, এটা কি জানে কি জানে না? আল্লাহ রসুল হাসি দিলেন, গোপন তত্ত্বটা ফাঁস করলেন না। বাজ পাখিকে বললেন, বাজ পাখি, যে ব্যক্তি জীবনের ভয়ে আমি রাসূলের কাছে আইসা আশ্রয় গ্রহণ করেছে, সে তো জীবনের ভয়ে আসছে, তাকে তো আমি তোমার দুশ্মনের হাতে তুলে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বাজ পাখি, খেয়াল রাখো, আমি রাসূল হলাম রাহমাতুল লিল আলামিন, আমি রহমতের নবী, কখনো কারো প্রতি অবিচার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? অতএব দেওয়া সম্ভব নয়, দিতে পারবো, দেব না। বাজ পাখি করছিল, তাহলে আমি কি না খেয়ে মরে যাব? আপনি যে রহমতের নবী, আমি 7 দিন ধরে খাই না, আমি না খেয়ে মরে যাব? বললেন, তোমার ক্ষুধার কথা বলছো, ঠিক আছে, একটা কাজ করো, আমি রাসূলের শরীরের মধ্যে কোনো মশা মাছি জীবনেও পড়ে নাই, হাদিস শরীফের মধ্যে আসছে। কথা বলেন ঠিক কিনা? অতএব তোমাকে আমি অনুমতি দিচ্ছি, তুমি একটা কাজ করো, আমি রাসূলের শরীরের যে কোনো অংশে পড়ে তোমার লম্বা ঠোঁট দিয়া আমি রাসূলের শরীরের মাংসগুলো টেনে টেনে খাইয়া তোমার ক্ষুধা নিবারণ করতে পারবা। ধরে বলো সুবহানাল্লাহ। বাজ পাখি কয়, হুজুর অনুমতি দিলেন? হ্যাঁ দিলাম। রাসূলের শরীরের মধ্যে পড়লেন, ঠক মারলেন, ঠক ঠক শব্দ হয়, হাড় ছাড়া, মাংস নাই, গোশত নাই। কয়, হুজুর আপনার শরীরের মধ্যে শুধু হাড়ই আছে, মাংস নাই, আমি কি খাবো? কি খাইয়া ক্ষুধা নিবারণ করবো? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাজ পাখি রে, তুমি মাত্র 7 দিন ধরে খাও নাই, আমি রাসূলের দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস শুধু দেয় না খেয়ে। কথা বলেন ঠিক কিনা? হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতেরই জন্য আজি হইতেছে বিলীন। পড়েন, হায় রে আমার নবীর মায়ার দিন, পড়েন, হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতেরই জন্য আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার, পড়ে না, ফরমাইয়াছেন হযরত হাফসা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলত আগুন, না জুঠিত একটি দানা খেজুর কোনো দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, তার মানে মাসের পর মাস যাইতো চুলায় আগুন জ্বলত, আমি রাসূলের পেটে কোনো খানা যাইতো না। ধরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? খন্দকের যুদ্ধের সময় 313 জন সাহাবী নিয়ে রাসূল মাটি কাটতে কাটতে হঠাৎ করে একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন রাসূলের পেট মোবারকে পাথর বাঁধা। কি বাঁধা? সুবহানাল্লাহ বলবেন না? কি বাঁধা? পাথর বাঁধা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমাকে অনুমতি দিলে আমি আমার বাড়িতে যাইতাম, যাইয়া একটু খাওয়ার ব্যবস্থা করতাম। আপনি রাসূলের পেটে পাথর বাঁধা দেখে আমার কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল কৌতূহল ভাবে জিজ্ঞাসা করে, যাবে, তুমি তো গরিব মানুষ, কি খাওয়াইবা, কি ব্যবস্থা আছে? কয়, হুজুর কয়েক কেজি গমের আটা আছে, একটা ছাগলের বাচ্চা আছে, ছাগলটা আমি কোরবানি করবো, এটার মাংস রান্না হবে, কয়েক কেজি গমের আটা, এটা রুটি বানাবো। তো আপনি এবং আবু বকর, ওমর, ওসমান, আলী, বিশেষ কয়েকজন সাহাবী নিয়ে আপনি আমার বাড়িতে আজকে খানা খাবেন। ধরে বলছেন, কি অনুমতি দেন? আল্লাহ রাসূল করতে যাবে, খাওয়াইবা খুব ভালো করো, কিন্তু বিশেষ কয়েকজন সাহাবী নিয়ে আমি তোমার বাড়িতে খাইতে যাব, তুমি যদি দাওয়াত খাওয়াও তাহলে 313 জনে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। জাবের ভয়তে কম্পমান হয়ে গেছে, জাবের ভয়টা চলে না। 313 জন সাহাবী থেকে 4টি খানি কথা, কথা বলেন ঠিক কিনা? এতগুলো লোকের খানার ব্যবস্থা তো আমার হবে না। যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, ছাগলের বাচ্চা কোরবানি করো, কি কোন ঠিক কিনা? মাংস তোমার স্ত্রীকে রান্না করতে বলো, আর গমের রুটি বানাও। তবে একটা কথা তোমাকে স্মরণ রাখতে হবে, সেটা কোনটা? সেইটা হচ্ছে, আমি রাসূল না যাওয়া পর্যন্ত এক টুকরা গোশত কারো খাওয়া
কথা কয় না। একখান রুটিও খাওয়া হবে না, কারো খাওয়া যাবে না, সব প্রস্তুত করে রেখে দিবা। আমি রাসূল যাইয়া আল্লাহর দরবারে রহমতের জন্য বরকতের জন্য। সুবহানাল্লাহ। 313 জন কেন, তামাম দুনিয়ার মানুষ যদি খায় খানা শেষ হবে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন বিশ্বজাগের মন্দিরে পাগল প্রথম হুজুর কেবলাজান তখন থাকতেন, তখন উনি প্রথম ব্যবস্থা করে দিতেন, দোয়া করে দিতেন বরকতের জন্য। আইরে লক্ষ লক্ষ মানুষ খায়, বিশ্বজাগের মন্দিরে খানা শেষ। এত ডাউলের মানে মধ্যে এত মজা, কি বলেন ঠিক কিনা? ডাইল দেখিয়া মানুষ প্রথম প্রথম খারাপ মন্তব্য করে, যেটা খাওয়া যাবে না, রং কালো, কি কোন ঠিক কিনা? কিন্তু একবার খাইলে 1000 বার খাওয়ার ইচ্ছা করে, এত সুস্বাদু, কি বলে ঠিক কিনা? একমাত্র সেটা বিশ্বজাগের মন্দিরে আসার কোথাও। আমার ভাইরা, আল্লাহর হাবিব যাবেরকে অনুমতি দিলেন, যাবের বাড়িতে যাও, যাইয়া ছাগলের বাচ্চা কোরবানি করো, তারপরে তোমার বিবিকে রুটি তৈরি করতে বলো। আমি রাসূল যাইয়া আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করব, এরপরে সবার খানা শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশিতে বাগ হইয়া বাড়ি চলে আসে। আয়েশা, জাবের ছোট্ট ছেলে, 2টা ছেলে ছিল। কয়টা ছেলে? ছোট্ট ছেলেটা অল্প বয়সের, ওটা বাইরে খেলতে গেছে, বড়টা আছে। কোনটা আছে? বড় ছেলেকে বললেন, আজকে আল্লাহর হাবিব সাহাবা কিরামদের নিয়ে আমাদের বাড়িতে খানা খাইতে আসবে, দাওয়াত খাইতে আসবে, ছাগলটা একটু ধর তো কোরবানি করে দিন। বাপ্পাটা সুন্দর করে ধরে ছাগলটা কোরবানি করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে কোরবানি করে দিয়া এই ছেলে কোথায় গেছে, যাক এবার জাবের তামড়া সালায়া মাংস প্রস্তুত করে রান্না করবে। জাবের দিবি তো রান্না করে সুন্দর করে খানা দানার ব্যবস্থা করছেন, কি বলেন ঠিক কিনা? জাবের অন্যান্য কাজে ব্যস্ত, যেহেতু আল্লাহর হাবিব দুনিয়ার সবচেয়ে দামি মেহমান। আল্লাহ রাসূলের পরে আর দামি মেহমান আছে? কথা বলেন আছে? সবচেয়ে দামি মেহমান আজকে আমার বাড়িতে তাশরীফ আনবে, কদম বাবার উপর রাখবেন, সেজন্য ব্যস্ত, কি বলেন ঠিক কিনা? জাবের ছোট্ট ছেলে বাড়িতে চলে আসছে, খেলাধুলা শেষ করে বাড়ি চলে আসছে। এবার বড় ভাইয়ের সঙ্গে যখন দেখা হয়েছে, বড় ভাই ছোট ভাইকে করতে, ভাই এতক্ষণ কোথায় ছিল, বাড়ি ছিল না? আল্লাহর রাসূল আমাদের বাড়িতে সাহাবা কিরামদের নিয়ে খানা খাইতে আসবে, আব্বা দাওয়াত দিয়ে আসছে। কি মজা আব্বা জান, আমাকে সাথে নিয়ে ছাগল কোরবানি করে দিতে, তুমি বাড়িতে না থাকার কারণে ছাগল কোরবানি করা কেমন এটা তো দেখতে পারলা না। কি মজা, কি মজা ছাগল কোরবানি করা। ধরে বলো সুবহানাল্লাহ। এখন ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাইয়া কেমনে ছাগল কোরবানি করে সেটা আমাকে দেখাইবা না? কয় কেমনে দেখাবো, কিভাবে? যদি দেখতে কয় আমাকে দেখাতেই হবে, যদি দেখতেই হয় তাহলে এখানে শুয়ে পড়ো। এখানে কি আমার ভাইরা, জাবের ছোট্ট ছেলে শুয়ে পড়লেন, বড় ছেলে যেই তরবারি দিয়ে জাবের ছাগল কোরবানি করেছিল, ওই তরবারি খানা হাতে নিয়া বড় ছেলে হাতে নিয়া ছোট ছেলে অর্থাৎ বড় ভাই তরবারি খানা হাতে নিয়ে ছোট ভাইয়ের গলায় লাগায়া দিলেন। ছোট ভাইকে বললেন চক্ষু বন্ধ করো। ছোট ভাই চক্ষু বন্ধ করেছে, এবার ছুরিখানা ছোট ভাইয়ের গলায় লাগাই দিয়া কি করছে? একটা চালান দিচ্ছে, একবার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। ধরপর করতে করতে লাফাতে জাবের ছোট্ট ছেলে কি হয়ে গেল? কোরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল। আমার ভাইরা, এটা জাবের জানে না, জাবের জানে না কি করেছেন। এরপরে খোসখাস করিয়া সুন্দর করে ছেলেটাকে এইভাবে রাখছে, সাদা কাপড় দিয়ে ঢেকে রাখছে। জাবের দিবিও জানে না, জাবেরও জানে না, তার ছেলে কোরবানি হয়ে গেছে। আল্লাহ রাসূল ঠিক সময় মতো 313 জন সাহাবী নিয়ে জাবের বাড়িতে চলে আসছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কার বাড়ি চলে আসছে? জাবের বাড়িতে চলে আসছেন। সাহাবা একরামদেরকে বলেছেন, তোরা সবাই প্রস্তুতি নাও, সুন্দর করে বসে দাও। খানাগুলো জাবেরকে বলতে, খানাগুলো সামনে নিয়ে আসো। খানার সামনে নিয়ে আসছে। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন বরকতের জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন। এবার
জাবেরকে বললেন প্লেট সবার সামনে দিয়ে দাও, আর পর্দাটা উঠাইবে না, হাত ঢুকাও আর রুটি বাইর করো, হাত ঢুকাও রুটি বাইর করে সবার আর প্লেটে প্লেটে রুটি দিয়ে দাও। 313 জন সাহাবীদের প্লেটে রুটি দেওয়া হলো। এবার কি মাংস সবার প্লেটে দিয়ে দাও, পর্যাপ্ত পরিমাণ মাংস দিয়ে দাও, কিন্তু গ্লাভটা ওপরে মানে ঢাকুনিটা উঠা যাবে না, এটা ঢুকায় আর সুন্দর করে সবার প্লেটে মাংস দেওয়া। আল্লাহ রসুল বিসমিল্লাহ না করা পর্যন্ত কোন সাহাবীরা, এদিকে মাটি কাটা খুব ক্লান্ত অবস্থা, সবারও ক্ষুধার্ত অবস্থা, কি বলেন ঠিক না, সবাই খাবে, কিন্তু রাসূল বিসমিল্লাহ না করা পর্যন্ত কোনো সাহাবারা মুখে দিতে পারবে? কথা বলেন পারবে? আল্লাহ রসুল সুন্দর করে এবার জাবেরকে আস্তে করে ডাক দিয়ে, জাবের কাছে আসো। আসছে, আমি জানি তোমার 2টা ছেলে আছে। কয়টা? 2টা ছেলে আছে, ছেলে 2টাকে কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। তাদেরকে সাথে না নেওয়া পর্যন্ত খানা খাওয়াটা আল্লাহ নিষেধ আছে। আল্লাহ রাসূলের ঘটনা তো বোঝেন, কথা কি বলেন ঠিক কি না? আল্লাহ এবং আল্লাহর হাবিব এক প্রেমে ফাঁদে ফাঁদ পাওয়া। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ পাক তেনার জন্য কোনো গোপন রাখে নাই। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, নবী হলেন রাহমাতুল লিল। আল্লাহ পাক যত মাখলুকের জন্য রব মানে সৃষ্টিকর্তা, তত মাখলুকের জন্য আমার রাসূল হলেন রহমত। বুঝে বলছি কি বলেন ঠিক কি না? আল্লাহ পাক জানাই দিয়েছেন হাবিব ঘটনাটা এই ঘটে গেছে। আল্লাহ রসুল তো তিনি জানেন ঘটনা কি ঘটছে। এবার খানা খাবে, জাবেরকে কৌতূহল ভাবে ডাক দিয়ে, যাবে তোমার ছেলে 2টাকে নিয়ে আসো। জাবের এদিক সেদিক লাফালাফি করে খুঁজতেছে, ছেলে 2টা অনেক সময় পর্যন্ত দেখতে পায় না। মাইকের সাউন্ড কম বিধায় এইভাবে জোরে কথা বলা যাবে, কি বলেন ঠিক কিনা? আমি আস্তে আস্তে করছি, কষ্ট হচ্ছে আপনাদের, কথার মতো বলে শেষ করে দিই। আর যখন মাইক খুব ভালো শব্দ আসবে তখন আপনাদেরকে বলবো। যা হোক, বেশি সময় আমি নেব না। সিদ্দিকুল ভাই শেষে চলে আসবে। দেখেন উনি খুব আশেক মানুষ, এমন কোনো মাহফিল নাই যে উনি যায় না, অথচ ব্যবসা রামপুর সেখান থেকে কষ্ট করে আসছে। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক তার নেক হায়াতে তৈয়বা দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এখন ঘটনা কি? জাবের খোঁজ খাস করতে শুরু করেছেন, কোথাও ছেলে 2টা নাই, দৌড়ে রান্নাঘরে চলে গেলেন। রান্নাঘরে যাইয়া বেবিকে ডাক দিয়ে বলে, বেবি ছেলে 2টাকে অনেক সময় পর্যন্ত দেখতে পাই না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি তলব করেছেন, আল্লাহ পাকের হুকুম ছেলে 2টাকে সাথে না নেওয়া পর্যন্ত আল্লাহ রাসূল বিসমিল্লাহ পড়বে না। ধরে বলুন সুবহানাল্লাহ। কি কোন ঠিক কিনা আমার ভাইরা? এবার জাবির বিবি কয়, আমি অনেক সময় পর্যন্ত দেখছি। আমার সাথে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা অল্প দয়াল নবী তোমার দরবারে এই আসামি হাজির হইয়াছি। দয়াল নবী তোমার দরবারে এই আসামি হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরওয়ারি তোমার কোটে সালাম দিয়েছি। পরেন হাতে করা পায়ে এই আসামি ফেরওয়ারি তোমার কোটে সালাম দি তোমার মহান এজলাসে জামিন পাব আসে দয়ার ভিখারি সেজেছি। দয়াল নবী তোমার দর এই আসামি হাজির আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি পড়েন আমার মতো
মিজানের পাল্লায় উঠাও যদি আমি খালাস পাওয়ার আশা না রাখ। যদি তোমার নিজে গুণে ক্ষমা পাবো এই অধমে, ক্ষমা পাবো মাওলাজির কাছে দয়াল নবী তোমার দরবারে এই আসামি। আল্লাহুম্মা সাল্লাম, আরো ধরে মজার ঘটনা। কষ্ট হচ্ছে। এবার বড় ছেলে পাইছে, তাদের জিজ্ঞাসা করছে ঘটনা কি, আব্বা এই ঘটনা কি। এবার স্বামী স্ত্রী দুইজনে শোনার পর বড় ছেলে পিছনে একটু ধাওয়া করছে, শাসন করার জন্য একটু রাগ করছে। বড় ছেলের বড় ছেলে কি করছে জানেন, একটা উপরে ছাদের উপরে উঠছে, বাবার শাসনের ভয়ে ছাদের উপরে উঠছে। ওটার সাথেই কি করছে জানেন, পা পিছলে বড় ছেলে নিচে পড়েছে। নিচে পড়ে যাওয়ার সাথে সাথে ওই যে ধারাল তরবারিটা ছিল, ওই ধারাল দিকটা উপর দিকে থাকার কারণে বড় ছেলের গলায় আপনা আপনি লেগে বড় ছেলেও কোরবানি হয়ে গেছে। দুজন, কয়জন হলো? এবার দুই ছেলেকে সাদা কাপড় সুন্দর সাদা কাপড় কি সুন্দর করে ঢেকে রাখিয়া যাবে আসিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি খানা খান। ছেলে দুইটা হয়তো বা বাইরে কোথাও গেছে, নাই, আপনি খানা খান, পরে ছেলের খোঁজ খাজ আমরা করব। ধরে বলছে ভালো কি প্রেম, কি ভালোবাসা রাসূলের উপরে। তার মানে যাবের চিন্তা করে এই ঘটনা যদি রাসূলে শোনে খানা খাবে না। আমার বাড়ির থেকে যদি আল্লাহর হাবিব বেদার হয়ে যায় আমি বড় গুনাহগার হয়ে যাব। কথা বলছি। এবার যাবেরকে রাসূল ধমকাইলেন, কি করি তুমি ভাবতে পারলা আমি তোমার ছেলে দুটাকে সাথে না নিয়ে আমি রাসূল খানা খাবো? কি করে ভাবলা? যাও, কোথায় ছেলে দুটো আসে নিয়ে আসো। যাবের এবার কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা ঘটে গেছে। ছোট ছেলে এইভাবে কোরবানি হয়ে গেল। বড় ছেলে আমার শাসনের ভয়ে উপর দিকে উঠছে, পা পিছলে পড়ে যাওয়ায় ধারাল তরবারিটা গলার মধ্যে লেগে আপনা আপনি সেও কোরবানি হয়ে গেল। আমি আপনাকে জানাই নাই, আমি মনে করছি আল্লাহ রাসূল এগুলো শুনলে খানা খাবে না, মন খারাপ করবে, বেজার হয়ে যাবে। আর রাসূল যদি বেজার হয় আমি যাবের বড় গুনাহগার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করেন, আপনি দয়া করে খানা আমাকে দিন। করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যাবেরকে বললেন, যাবের কোথায় ছেলে দুইটা লাশ আছে আমারে দেখাও। যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ছেলে দুটার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, এই কাপড়ের মানে সাদা কাপড়টা তাদের শরীর থেকে উঠা ভালাও। যখন সাদা কাপড় উঠে ফেললেন, দেখে দুই ভাই যেন কোলাকুলি করে ঘুমায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর পরম প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে দুটাকে বললেন, হে যাবের ছেলে দুটা, তোমরা এক্ষণে এই মুহূর্তে আল্লাহ এবং আমি রাসূলের অর্ডারে তোমরা উঠে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল বলছি উঠে দাঁড়াও। রাসূল বলার সঙ্গে সঙ্গে কুম বিইজনিল্লাহ এই শব্দটি বলার সঙ্গে সঙ্গে ছেলে দুইটা তারা রাসূলকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম প্রদান করলেন। ধরে বলুন ছেলে দুটাকে সাথে নিয়ে আল্লাহর হাবিব এবার খাইতে বসলেন। সবার খাওয়া দাওয়া হয়ে গেল। বাড়ির অন্যান্য মেহমান যারা ছিল, বাড়ির সদস্যরা সবার পর্যাপ্ত পরিমাণ খানা দানা হয়ে গেল। আল্লাহর হাবিব বলছিলেন, হে সাহাবীরা, তোরা ছাগলের হাড়গুলো তো নরম, এই হাড়গুলো কিন্তু চাবা যাবে না, হাড়গুলো খাও, মানে হাড়গুলো রাখতে হবে, মাংসগুলো চুনে চুনে খাও। খাওয়া দাওয়া শেষ। এবার ছাগলের হাড়গুলো সবগুলোকে একত্রিত করে দেওয়ার প্রাক্কালে
তবে সাগর কুম্ভি ইজনিল্লাহ উঠে দাঁড়াও, সাগরটা উঠে দাঁড়ায় গেল। বলে বলুন সুবহানাল্লাহ। যেই সাগর সেই হয়ে গেল, কি বলেন ঠিক কিনা, পর্যাপ্ত পরিমাণ খানা দানাও হয়ে গেল। এটা বলছিলাম প্রেমের কারণে, কথা বলেন ঠিক কিনা। রাসূল কি জিনিস, কি বলেন ঠিক কিনা। আপনি আমি হলে তো আমরা পাগল হয়ে যাইতাম, ছেলে দুইটা এইভাবে হইত। কিন্তু ছেলে দুইটা এইভাবে কোরবানি হওয়ার পরেও তারা মানে ছেলে দুইটার বাবা বিচলিত হয় নাই, চিন্তিত হয় নাই। তার মানে দুনিয়া সবচেয়ে দামি মেহমান, তিনি দুনিয়া এবং আখিরাতের মালিক। কথা বলেন ঠিক কিনা। আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে, পরেন দয়াল নবী। এ ভেবে দেখি সব বিদেশি মিশে মায়ার জগতে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই নাই সাধন ভোজন গো নবী, নাই সাধন ভোজন, চোখের পানি দিয়া গো নবীর ধোয়াইতাম চরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সাধন ভোজন নাই। এমন আশেক বলতেছে আমি আমার চোখের পানি দিয়া রাসূলের কদম মোবারক ধোয়াইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই প্রিয় নবী, আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাস পাখি আর ঘুঘু পাখিকে বললেন, তোরা মাত্র এই যে 7 দিন, বাস পাখি কয় 7 দিন না খেয়ে আসো। আমি রাসূল দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, আমার রাসূলের পেটে কোনো খানা যায় না। তার মানে কি, আমি রাসূল আমার গুনাহগার উম্মতের জন্য দেওয়া না। কথা বলেন ঠিক কিনা। সেই নবী, প্রিয় নবী, রহমাতুল লিল আলামিন, আজ থেকে ১৫০০ তারও বেশি তিনি চলে গেছেন। যাওয়ার সময় একটা কথা বলে গেছেন, সেই কথাটা হলো আমি দিন প্রতিষ্ঠা করে গেলাম আর তোমাদেরকে কিতাব দিলাম। একটা হলো আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো রাসূলের সুন্নাহ হাদিস। কথা বলেন ঠিক কি না। এই দুটা যদি আখড়ায় ধরো তাহলে দুনিয়া এবং আখিরাত তোদের ভালাই হবে। সুবহানাল্লাহ বলুন। আমরা তো কোরআন বুঝি না, রাসূলের হাদিস তাও ঠিক মতো মানতে চাই না। কথা বলেন ঠিক কি না। এই হাদিসটাকে এটা জাল হাদিস করছে, ওটা বাতিল, ওটা বেদাত, এটা শিরক, ওটা নাজায়েজ। কথা বলেন ঠিক কি না। পীর মুরিদি করা যাবে না, মিলাদ করা যাবে না, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর এগুলো করা যাবে না, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু করা যাবে না। আজকে এখানে আসার সাথে সাথে এই এলাকার একটা লোক আমাকে বলেছেন, জাকির ভাই, যে ভাইজান আজকে অন্য কোনো আলোচনার দরকার নাই, আজকে আলোচনা করবেন বেদাত সম্পর্কে, মিলাদ পড়া নাকি বেদাত, এইটা আমাকে বলছেন, এইটার উপরে আলোচনা করতে বলছেন। মিলাদ মানে কি, আমার দিকে তাকান, আমার দিকে। মিলাদ মানে রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটার নাম হলো মিলাদ। মাউলুদুন থেকে আসছে মিলাদ। কথা বলেন ঠিক কিনা। রাসূল কখন আসছে, কোন সালে আসছে, কি বলেন ঠিক কিনা। 577 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদেকের সময় রাসূল দুনিয়াতে আসছে। কি কিভাবে আসছে, কে কে তেনাকে রিসিভ করছে, এটাই তো মিলাদ। আমরা আল্লাহুম্মা সমষ্টিগতভাবে সবাই মিলে পড়ি, আর ওরা পরে এটা মিলাদ বেদাত করিয়া ওরা দরুদ ইব্রাহিম পড়ে। কথা বলেন, ওরা কি পড়ে। আজকে মাওলানা ওমর ফারুক বলছে, কি বলছে, বেদাত কোনটা, বেদাতে হাসানার কথা বলছে। বেদাত হলো 2 প্রকার, একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যা। যেমন আমি মাইকে কথা বলছি, এটা বেদাতে হাসানা। আমার মাথায় টুপিটা আছে বেদাতে হাসানা, আমার জুব্বাটা আছে বেদাতে হাসানা, যে মসজিদে নামাজ পড়ছি বেদাতে হাসানা। কথা বলেন ঠিক কিনা। এগুলো সব বেদাত, কিন্তু বেদাতে হাসানা এটা না হলে আপনি আমি চলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা। আপনার আমার সাথে মোবাইল ফোন আছে, এটা বেদাতে হাসানা। রাসূল তো মোবাইল ব্যবহার করে নেই। রাসূল যে মসজিদে নামাজ পড়েছেন, এটা খাজুরের পাতার ছাউনি ছিল, খাজুরের পাতার বেড়া ছিল, খাজুরের পাতার চাটাই ছিল। আপনি আমি যে মসজিদে নামাজ পড়ছি, এই মসজিদে এয়ার কুলার লাগা আছে, টাইলস লাগা আছে, ইত্যাদি ইত্যাদি। এই মসজিদে নামাজ পড়াও বেদাত। কথা বলেন ঠিক। এই মসজিদে নামাজ পড়াও কি, কথা বল না। ওই মসজিদে ওরা বেশি বেশি ইমামতি করতেছে।
ওরা মসজিদ, বাংলাদেশে যত মসজিদ সব ওরাই দখল করছে। কথা বলেন ঠিক কিনা? এবার বাংলাদেশের এই ওহাবিরা বুঝতে পারছে সুন্নিয়াতের লোকেরা আছে না নাই। কত তারিখে হয়েছে হাবিব? 26-এ, মানে গোলাপবাগে যেটা হলো মহাসমাবেশ, সরোয়ার্দী উদ্যানে না দিয়ে গোলাপবাগে দিয়ে। বাংলাদেশের কোনো সুন্নিয়াতের লোক বাড়িতে ছিল না। কথা বলেন ঠিক?